আর এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, রাজ্যসভার প্রার্থী ঘোষণা তৃণমূলের। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, রাজ্যসভার প্রার্থী ঘোষণা তৃণমূলের। রাজ্যসভার 4 আসনে প্রার্থী ঘোষণা তৃণমূলের। রাজ্যসভার প্রার্থী ঘোষণা, 4 আসনে প্রার্থী ঘোষণা করা হলো তৃণমূলের তরফ থেকে। আসন্ন রাজ্যসভা নির্বাচনে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, এই আসন্ন রাজ্যসভা নির্বাচনে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিলেন শীর্ষ নেতৃত্ব। কারা কারা প্রার্থী হলেন? দেখো, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিছুক্ষণ আগেই 4 আসনের যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হয়েছে। প্রার্থী তালিকাতে নাম রয়েছে সাগরিকা ঘোষের, তিনি সাংবাদিক। নাম রয়েছে সুস্মিতা দেবের, তিনি আগে কংগ্রেসের শিলচরের সাংসদ ছিলেন, পরে তৃণমূল কংগ্রেসে আসেন। তৃণমূল কংগ্রেস তাকে রাজ্যসভাতে পাঠায়, তার মেয়াদ শেষ হয়, তাকে পুনরায় রাজ্যসভায় পাঠাতে চলেছে তৃণমূল কংগ্রেস। নাম থাকছে নাদিমুল হক এবং থাকছে মমতা বালা ঠাকুরের নাম। এক্ষেত্রে নাদিমুল হক, তার মেয়াদ শেষ হয়েছিল, ফের তাকে পুনরায় রাজ্যসভায় পাঠানো হচ্ছে। এবং মমতা বালা ঠাকুরের নাম থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ তুমি জানো যে গতকালকে অমিত শাহ তিনি বলেছেন যে সিএ কার্যকর হবে এবং গুন্ডা লোকসভা আসনের ক্ষেত্রে একসময় তিনি সেখানকার সাংসদ ছিলেন এবং মতুয়া ভোট তৃণমূল কংগ্রেস যে নজরে রাখছে, সে কারণে মমতা বালা ঠাকুরের নাম থাকাটা সেদিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। যে 4 জনের নাম ইতিমধ্যে যারা ছিলেন তাদের মধ্যে থেকে একমাত্র নাদিমুল হক, তিনি গতবারও ছিলেন, এবারও তিনি টিকিট পেলেন। এর মধ্যে বাদ গেলেন, তার মধ্যে উল্লেখযোগ্য নাম হচ্ছে শান্তনু সেন। এছাড়া বাদ দেওয়া হয়েছে শুভাশিস চক্রবর্তী এবং আবির রঞ্জন বিশ্বাস। এদের 3 জনকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে টিকিট দেওয়া হয়নি। এবারে রাজ্যসভা নির্বাচনের ক্ষেত্রে অপর একাধিক নাম নিয়ে ভীষণ রকম জল্পনা চলছিল, একাধিক নাম নিয়ে আলোচনা হয়েছিল। শেষমেশ কিছুক্ষণ আগেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এদের নাম ঘোষণা করা হয়েছে এবং তৃণমূল সূত্রে যেটা খবর, যে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটের পাশাপাশি এই রাজ্য লোকসভা নির্বাচনের আগে একাধিক ফ্যাক্টর কাজ করছে, সেই ফ্যাক্টরগুলোকে সামনে রেখেই তাদের তরফ থেকেই প্রার্থী বাছাই করা হয়েছে। এবং রাজ্যসভার বিধানসভায় তৃণমূল কংগ্রেসের যে সদস্য সংখ্যা, সেই সদস্য সংখ্যার নিরিখে তৃণমূল কংগ্রেস সরাসরি 4টি আসনে জয়লাভ করবে। এবং অপর একটি আসনে গতবার তৃণমূল কংগ্রেস সমর্থন জানিয়েছিল কংগ্রেসের প্রার্থী অভিষেক মনু সিংভিকে, যদিও এবারে কংগ্রেসের এখানে কোনো বিধায়ক নেই, ফলে তাদের তরফ থেকে প্রার্থী ঘোষণার কোনো জায়গা সে অর্থে থাকছে না। ফলে অপর একটি আসনে বিজেপি শিবিরের তরফ থেকে কার নাম ঘোষণা করা হয় তা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিকভাবে নজর থাকছে। বেশ, আবির, তোমার থেকে আরো একবার জানতে চাইবো যে রাজ্যসভার যে 4 আসনে প্রার্থী ঘোষণা করা হলো, অর্থাৎ সুস্মিতা দেব, নাদিমুল হককে যে ফের প্রার্থী করা হলো এবং রাজ্যসভায় তৃণমূল প্রার্থী মমতা বালা ঠাকুর, সাগরিকা ঘোষ, সেক্ষেত্রে যাদের মেয়াদ শেষ হলো তাদের মধ্যে কারা কারা বাদ পড়লেন তোমার থেকে আরো একবার জানতে চাইবো। দেখো, প্রথমে উল্লেখযোগ্য নাম যিনি বাদ পড়লেন সেটা হচ্ছে শান্তনু সেন, দ্বিতীয় হচ্ছে আবির রঞ্জন বিশ্বাস এবং তৃতীয় হচ্ছে শুভাশিস চক্রবর্তী। পুনরায় তাদেরকে রাজ্যসভাতে তৃণমূল কংগ্রেস পাঠাচ্ছে না, তাদের নাম ঘোষণা হলো না। পরিবর্তে তারা নিয়ে আসলো 3 নতুন মুখকে, সাগরিকা ঘোষ, সুস্মিতা দেব এবং মমতা বালা ঠাকুর। তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 2 দিন আগেও তিনি বলেছেন বাজেট পেশের সময়ও যে মহিলাদের ক্ষেত্রে তার দল গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক বা সশক্তিকরণের ক্ষেত্রে, সংগঠনের দিক থেকে। এবং সেই কারণেই রাজ্যসভার যে প্রার্থী তালিকা সেখানেও দেখতে পাওয়া যাচ্ছে যে 3 মহিলা মুখ, সাগরিকা ঘোষ, সুস্মিতা দেব এবং মমতা বালা ঠাকুর। এর মধ্যে সুস্মিতা দেব লোকসভার সাংসদ ছিলেন, রাজ্যসভাতেও সাংসদ হিসেবে কাজ করেছেন। মমতা বালা ঠাকুর তিনি লোকসভার সাংসদ হিসেবে তিনি কাজ করেছেন। এবার তাকে রাজ্যসভাতে পাঠানোর সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। বেশ, জল